লোটাসটা আর দেখতে পারলাম না, তার লাইটগুলি বন্ধ হয়ে গেছে। তো কি আর করা বলুন, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, এখন বাজে রাত 10:30। সো খাওয়ার পালা। চলে আসলাম রাজধানীর কলম্বো সিটির একটি হোটেলে। এই হোটেলটিতে বাঙালি খাবার আছে। নিয়ে এসেছে আমাদের ট্যাক্সি ক্যাবের ড্রাইভার সিরাজ ভাই। সিরাজ ভাইয়ের গাড়িতে সারাদিন আমরা ক্যান্ডি ঘুরেছি। ওনার সঙ্গে ভালো একটা সখ্যতা গড়ে উঠেছে। করোনাকালীন সময়ে সিরাজ ভাই অভাবের তাড়নায় তার একটা কিডনি বিক্রি করে দিয়েছিল 15 লাখ রুপিতে। মানুষ কতটা অসহায় হলে তার একটা অর্গান বিক্রি করতে পারে, এটা সিরাজ ভাইকে না দেখলে আসলে আমি বিশ্বাসই করতাম না। যাই হোক, ওনার কাজে বেশ খুশি হয়ে আমরা ওনার আহ্বানে এই হোটেলে এসেছি এবং আমরা খাবার চয়েস করলাম ওনার পছন্দ মতো, সিরাজ ভাইয়ের পছন্দ মতোই। উনি খাবারের অর্ডার করলেন এবং আমরা খাবার দাবার নিলাম। এখানকার যে বয় ছিল অনেক ভালো। আমরা সিরাজ ভাইকে খাবার দিয়ে বাদবাকি যে খাবার ছিল ওনাকে যে খাবারগুলি আমরা প্যাকেট করে দিয়েছিলাম ওনার বাড়ির জন্য। এই ভিডিওগুলি যদিও অনেক আগেকার, আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখনও সিরাজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়, উনি মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন আমাদের সঙ্গে। উনি কথায় কথায় বললেন যে ফ্রান্সের ব্যক্তিকে উনি কিডনি ডোনেট করেছেন। সে বলেছিল যে ওনার 6 মাসের চিকিৎসার ভার বেয়ার করবে, কিন্তু উনি করেননি। 2 মাস যেতে না যেতে নাকি ওনাকে ব্লক করেছে। আসলে মানুষ কতটা অমানবিক হতে পারে ওনার কথাগুলি শুনলে বোঝা যায়। উনি এখন ভালো আছে। আমরা সর্বোপরি এখানকার খাবারগুলি খেলাম, তবে শ্রীলঙ্কার খাবারগুলি বেশ স্পাইসি। ওনারা যথেষ্ট মশলা ব্যবহার করেন এবং ঝাল সব কিছু মিলায়ে শ্রীলঙ্কার হোটেলগুলি আসলে ওখানকার মানুষজনও বেশ ভালো ছিল, আপ্যায়নও বেশ ভালো ছিল। এখানকার হোটেলের পরিবেশটাও ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। মাঞ্জা হোটেল। যাই হোক, শ্রীলঙ্কায় 1.5 দিন বা 2 দিন থেকে যতটুকু দেখা সম্ভব দেখেছি। এখানকার দেশ সম্পর্কে ধারণা নিলাম। আমরা এখানে সিরাজ ভাই বলেছি, দেখি যে আপনি কিডনি বিক্রি করেছেন, দেখেন উনি কিডনি ডোনেট করেছে, সেটা সে আমাকে দেখালো। আসলে করোনাকালীন সময়টা অনেক মানুষের জন্য অনেক একটা দুর্বিষহ সময় পার করতে হয়েছে।